السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. صدق الله العظيم. يخادعون তারা ধোঁকা দেয় আল্লাহ আল্লাহকে ওয়া মানে এবং আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে অর্থাৎ মুমিনদেরকে মুনাফিকরা ধোঁকা দেয়। ওয়ামা ইয়াখদাউনা ও মানে এবং মা মানে না, ইয়াখদাউনা ধোঁকা দেয় অর্থাৎ তারা ধোঁকা দেয় না ইল্লা ছাড়া আনফুসাহুম আনফুসা নিজেদের হুম তাদের নিজেদের ছাড়া তারা ধোঁকা দেয় না। ওয়ামা ইয়াশউরুন ওয়া মানে এবং মা মানে না, ইয়াশউরুন তারা অনুভব করে অর্থাৎ মা ইয়াশউরুন তারা অনুভব করে না। বিশ্ববিখ্যাত দায়ী মাওলানা কালেম সিদ্দিকী দামাত বরকাতুহুম ও তার সেনাদ খলিফা মুফতি জুবাইর আহমদ রচিত অমুসলিমের দাওয়া বিষয়ক 2450 টাকা মূল্যের 26টি বই অফার মূল্যে মাত্র 990 টাকা। বিস্তারিত জানতে 01798418100। মূল অর্থ হলো যে মুনাফিকরা তারা মনে করে যে ইউখাদিউন আল্লাহ, যে তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে এবং আল্লাযীনা আমানু এবং মুমিনদেরকে ধোঁকা দিচ্ছে। প্রকৃতপক্ষে তারা তাদের নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তাদের নিজেদের ছাড়া তারা ধোঁকা দিচ্ছে না, কিন্তু তারা যে নিজেরা ধোঁকা খাচ্ছে ওমা ইয়াশউরুন তারা অনুভব করতে পারছে না। এই আয়াত থেকে আমাদের কয়েকটা জিনিস শিক্ষণীয় বিষয় রয়েছে। এক নম্বর আমরা জানতে পারলাম, শিখতে পারলাম যে মুনাফিকরা তারা মনে করতো তাদের চক্রান্ত, তাদের ধোঁকার কারণে মনে করতো যে আমরা আল্লাহকে এবং মুমিনদেরকে ধোঁকা দিচ্ছি, কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজেরাই ধোঁকা খেত। তারা যে নিজেরা ধোঁকা খাচ্ছে এটা তারা কল্পনা করতে পারেনি। যে ধোঁকা দেওয়া বা কাউকে প্রতারণা দেওয়া মুমিনের কাজ নয়, এটা হলো মুনাফিকের কাজ। আমার মধ্যে যদি প্রতারণা কাজ করে, আমার অন্তর যদি কাউকে প্রতারণা করার বা কারোর সাথে প্রতারণা করার উদ্বুদ্ধ করে আমার হৃদয়ে, তো বুঝতে হবে যে এই আমল, এই কাজ শয়তানি কাজ, মুনাফিকি কাজ। আমি যদি কাউকে প্রতারণা করি বা কাউকে ধোঁকা দিই, বাহ্যত দেখা যাচ্ছে আমি অন্যকে ধোঁকা দিয়ে আমি লাভবান হচ্ছি, কিন্তু প্রকৃতপক্ষে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমি নিজেই প্রতারণার শিকার হচ্ছি। কিন্তু আমি যে প্রতারণার শিকার হচ্ছি, যিনি প্রতারণা করছেন উনি যে নিজেই প্রতারণার শিকার হচ্ছে সেটা কল্পনা করতে পারবে না। এই জন্য আমাদের করণীয় কি? এই আয়াতের এই শিক্ষাটা, এই ধোঁকার মুনাফিকের যে আলামত, এই শিক্ষাটা আমাদের জীবনে আমরা কিভাবে বাস্তবায়ন করতে পারি? আমাদের জীবনে বাস্তবায়ন পদ্ধতি হলো যে যখনই কাউকে ধোঁকা দেওয়ার নিয়ত আসবে বা কারোর সাথে প্রতারণা করার মতো পরিস্থিতির সামনে আসবে, আমার অন্তরে যদি কখনো এই স্পৃহা তৈরি হয় বা শয়তান যদি আমাকে উদ্বুদ্ধ করে যে আমি কারোর সাথে প্রতারণা করি বা কাউকে ধোঁকা দেই, তখন বুঝতে হবে যে এই পরিস্থিতি, এটা শয়তানি পরিস্থিতি, এটা মুনাফিকি আলামত। এই জন্য আমি পাক্কা এরাদা করি এই আয়াত শোনার পর থেকে, আল্লাহ পাকের এই কালাম শোনার পর থেকে আমরা প্রতিজ্ঞা করি যে আজকে থেকে এই আয়াত বাস্তবায়ন করার জন্য কখনো কাউকে ধোঁকা দেব না, কারোর সাথে প্রতারণা করব না। আর প্রতারণা করলেই মনে করব আমি নিজেই প্রতারিত হচ্ছি, আমি নিজেই ধোঁকার শিকার হচ্ছি। এই জন্য আমরা সর্বাবস্থায় নিজেকে প্রস্তুত রাখবো, আমাকে যেন শয়তান ধোঁকা দিতে না পারে, আমার নামটা যেন মুনাফিকের খাতায় না উঠে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতকে আমাদের আয়াত থেকে শিক্ষা গ্রহণ করে তা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।